আমার বাড়িতে চিকেনের একটা খুব পছন্দের রেসিপি হলো চিকেন চাপ। তাই বাড়িতে প্রায়শই এটা বানাতে হয়, তাই চেষ্টা করি যতটা সম্ভব সহজ সরলভাবে এটা বানানো যায়। তবে চিকেন চাপ বানানোর কিন্তু খুব বেশি খাটনি নেই, তাই ভাবলাম যে আজকে এই সহজ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আমি কীরকমভাবে বানাই দেখো, কখনো সময় সুযোগ হলে বানিও। চিকেনগুলো একটু বড় সাইজের নিয়েছি, এরকম কাট করে নেব। এরপর একটা মশলা রেডি করব। আমার মিক্সির বাটিতে আগের থেকে একটু আদা কাঁচা লঙ্কা বাটা ছিল, তার সাথে রসুন পেঁয়াজ আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এই আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে দেব। তারপর ওই মিক্সার গ্রাইন্ডার জারেই নিয়ে নিচ্ছি পোস্ত, চারমগজ আর কাজু। এটাকে প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই 4 চামচের মতো। তারপর সমস্ত কিছু খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটাকেও এখন এই চিকেনের মধ্যে দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব বাকি মশলা। তার মধ্যে প্রথমেই পড়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চা চামচ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন আর 2 চামচের মতো ছাতু। সাথে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা বা চিকেন চাপ মশলা, যেটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর সাথে একটু ঘি দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এই ম্যারিনেশনটাই যা এখানে কাজ। এটাকে মোটামুটি যত বেশিক্ষণ ম্যারিনেট করা যাবে তত ভালো। আমি ওই 4 থেকে 5 ঘন্টার মতো ম্যারিনেট করেছিলাম। চাইলে হাতে সময় কম থাকলে 1.5 থেকে 2 ঘন্টাতেও হয়ে যাবে। তারপর একটা একটু ছড়ানো প্যান নিতে হবে। প্যানের মধ্যে তেল আর ঘি একসাথে গরম করে এলাচ আর লবঙ্গ ফোড়নে দিয়েছি। তারপর প্রথমে চিকেনটাকে গ্রেভি ছাড়া মানে মশলাটা ছাড়া তেলের মধ্যে দিয়ে একটু হাই ফ্লেমে ভেজে নিয়েছি মোটামুটি মিনিট 2 থেকে 3। তারপর যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে একটু বাটি ধুয়ে জল দিয়ে একটু নাড়াচাড়া করে একদম গ্যাসের ফ্লেম কম করে দিয়ে এটাকে রান্না হতে দেব। চিকেন চাপ তৈরি করার এটাই একটা কাজ, সেটা হচ্ছে একদম স্লো ফ্লেমে অনেকক্ষণ ধরে এটাকে রান্না করতে হয়। মাঝে মাঝে একটু ঢাকনা খুলে এরকমভাবে নেড়েচেড়ে দিতে হবে। এইভাবে রান্না করে নিতে হবে যতক্ষণ না চিকেনটা একদম সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রয়োজন পড়লে মাঝে মাঝে একটু জল দেবে, খেয়াল রাখবে যেন মশলাটা প্যানের নিচে ধরে না যায়। তারপর চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে যখন দেখবে এরকম তেল ভেসে উঠেছে, তখন ওপর থেকে ছড়িয়ে দিতে হবে 2 ঢাকনার মতো কেওড়া জল আর 2 থেকে 3 ড্রপের মতো মিঠা আতর। মিঠা আতরের ভিডিওটা কোনো রকমের স্কিপ হয়ে গেছে, তাই সেটা দেখাতে পারলাম না, তবে মিঠা আতরটা অবশ্যই দিও। তারপর আর কি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু চিকেন চাপ একদম রেডি। এটা রুমালি রুটি বা পরোটা বা নর্মাল রুটির সাথেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। ট্রাই করে দেখলে অবশ্যই জানিও। আজ এটুকুই, টাটা।